পাপড়ি চাট বানাবো। তো এখানে 3 কাপ গেহুর আটা নিয়েছি, আধা কাপ ময়দা নিয়েছি, অল্প স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, অল্প কালো জিরে দিয়েছি। তোমরা যদি চাও অল্প জৈন দিয়ে দেবে, তো আমি কালো জিরে দিয়ে দিয়েছি। এখন মেখে নেব। দেখো ডোটা মেখে নিয়েছি। এখন ডোটাকে 5 মিনিটের জন্য রেখে দেব ঢেকে। তো 5 মিনিট হয়ে গেছে। এখান থেকে একটা ডো নিয়ে নিয়েছি। এখন বেলে নেব। ডোটাকে বেলে নিয়েছি। তো এরকম মুখা নিয়ে এইভাবে করে করে গোল গোল শেপ দিয়ে দিয়ে করে নেব। এইভাবে করে উঠিয়ে নিয়েছি। তো মিডিলে কাঁটা চামিচ দিয়ে মিডিলে এইভাবে করে শেপ দিয়ে দেব। তো জিনিসটা ফুলবে না। এইভাবে করে শেপ দিব। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো আরেকটা ডোকে বেলে নিয়েছি। তো মুখা সারা নিয়ে এইভাবে করে গোল গোল শেপ করে নেব। তোমরা যে কোনো একটা ছোট গ্লাস দিয়ে এরকম এইভাবে করে রাউন্ড দিয়ে এইভাবে করে বানিয়ে নেবে। উপর দিয়ে এইভাবে করে উঠিয়ে নেবে। এভাবে করে অনেকটা বেলে নিয়েছি। আরও অল্প বাকি আছে, অনেকগুলা বানাতে হবে। দেখো অনেকগুলা বেলে নিয়েছি। এখন এক এক করে ভেজে নেব সবগুলোকে। এইভাবে দিয়ে দিয়েছি এক একটার উপরে, যেন না ফুলে এইভাবেই দিয়ে দিয়েছি। তো অল্প লাল লাল হলে উল্টিয়ে পাল্টিয়ে দেব। লাল লাল হলে নামিয়ে দেব। তো লাল লাল হয়ে ভাজে নিয়েছি। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সব নামিয়ে দেব। আরেকবার দিয়ে দিয়েছি। অনেকগুলো একসাথেই দিয়ে দিয়েছি, যেন না ফুলে আর তাড়াতাড়ি যেন হয়ে যায়। অনেকগুলো দিয়ে দিয়েছি। খেতে বিরাট সুস্বাদু হয়। সন্ধ্যার সবাই বলে যে মাম্মি কিছু বানাও, বাইরের খাওয়া খাবো না, ঘরেই কিছু বানাতে হবে তোমার। তো বলছে যে পাপড়ি চাট বানাও। তো তার জন্য বাচ্চাদের জন্য একটু পাপড়ি চাট বানাচ্ছি। ওরা ঘরেরই খাওয়া খেতে ভালোবাসে। তো ঘরে অল্প পরিষ্কার করে ভালোভাবে বাচ্চাদেরকে দেওয়াটা উচিত। তো হয়ে গেছে। লাল লাল হলে নামিয়ে দেব। তো হয়ে গেছে, এখন নামিয়ে দেব। বিরাট করকরা হয়, খেতেও টেস্টি হয়। বাচ্চা ছোট বড় সবারই প্রিয় হয় খেতে। সবাই ভালোবাসে খেতে। এখন হয়ে গেছে, নামিয়ে দেব। দেখো অনেকগুলা ভেজে নিয়েছি। কি করকরা হয়েছে, কি করকরা হয়েছে, মচমচা। খেতে বিরাট টেস্টি হয়। দেখো পুরো মচমচা হয়েছে। তো এখানে চানাগুলো সিদ্ধ করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব আলু, বড় সাইজের 2টা সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আলুগুলো, দিয়ে দেব বাদাম। তো এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। তো এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। তো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেব অল্প কাশ্মীরি গুঁড়ো। দিয়ে দেব অল্প চাট মশলা। খুব টেস্টি হয় খেতে। ঘরে একবার ট্রাই করে দেখবে। বাচ্চাদেরকে দেবে, বড় ছোট বড় সবাই খেতে টেস্টি পাবে। এরকম করে একটু ঘরে বানিয়ে খাওয়াবে বাচ্চাদেরকে। আমি এখানে লঙ্কাটা দিলাম না, ঝালটা। অল্প গোলমরিচ দিয়ে দেব। সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি।
আমার মেয়ে বলছে মাম্মি লঙ্কা দিয়েছো, লঙ্কা দিয়েছো। ঝাল খায় না, বাচ্চাদের তো ঝাল পছন্দ হয় না। তোমাদের যদি বাচ্চারা ঝাল খায় তো তোমরা ঝাল দিতে পারো। তো ভালো মতো মিক্সড করে নেব। তো এইভাবে করে সাজিয়ে নিয়েছি। উপর দিয়ে অল্প ঘরে বানানোই তেঁতুলের রসটা দিয়ে দিলাম, মিষ্টি রস। তারপরে দিয়ে দেব অল্প সামান্য দই, দিয়ে দেব মশলাগুলো বানিয়েছি। এইভাবে করে সাজিয়ে দিয়ে দেব। খুব টেস্টি হয় খেতে। ঘরে একবার ট্রাই করে দেখবে। দিয়ে দিয়েছি, উপর দিয়ে একটু দিয়ে দেব। উপর দিয়ে একটু ভুজিয়া দিয়ে দেব। অল্প ধনিয়া পাতা ছিটিয়ে দেব। কি সুন্দর হয়েছে না দেখতে, টেস্টে মুখের পুরো জল এসে পড়ে খেতে। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তো তোমরা একবার ঘরে ট্রাই করে দেখবে, দেখবে খেতে বিরাট টেস্টি হয়। ঘরের খাওয়া তো আরোই টেস্টি হয়। তো তোমাদের যদি পছন্দ হয় তো তোমরা একবার ঘরে ট্রাই করে দেখবে। আর ভিডিওটা পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করে দিও। মুখে জল এসে পড়ে না দেখলে? তো লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই।